কোথায় থেকে শুরু করব সেটার কোনো ভাষা নাই, কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না। আছি দেশের বাহিরে, বর্তমানে দেশের যে পরিস্থিতি সেটা দেখে আসলে আমাদের চাইলেও কিছু করতে পারতেছি না। কি করব, দেশের বাইরে আছি। আসলে সারাদিন কাজ করে আসি রুমে, সবাই কি যে ফ্যামিলির সাথে একটু কথা বলবে, একটু অনলাইনে যাবে, একটু ফেসবুকে যাবে। ফেসবুকে যাওয়ার পরে যেগুলো দেখি আসলে এগুলা চোখে পানি দেওয়ার মতো কোনো ইয়ে থাকে না। দেশে কি শুরু হয়েছে, ছোট একটা আন্দোলন ছিল, এখান থেকে নিরীহ মানুষ হত্যা, যে ছেলে টিউশনি করায় তার ফ্যামিলি দায়িত্ব নিত, ফ্যামিলি দেখভাল করতো, সেই ছেলে হত্যা পুলিশের হাতে। আরে ভাই, তোর তো একদিন মরবি না। বিষয়টা তো এমন না যে এমন না বলে একবার আওয়ামী লীগ আসছে পুরো পৃথিবী। আমি নিজেও আওয়ামী লীগ আমার সাথে রাজনীতি পছন্দ না। পার্সোনালি শেখ হাসিনার আমার ভালো লাগতো, কেন সেটা যায় না। তবে ওনার যে অবস্থা এখন, মানুষের ভূগোশৈলী যেমন আমল নষ্ট হয়ে যায় না, ওনার ঠিক সেই অবস্থা। ওনার আমল নষ্ট হয়ে গেছে। ওনার আসলে পদত্যাগ আরো এখন না, উনি আসলে আরো 10 বছর আগে এটা ছেড়ে দেওয়ার দরকার ছিল, যে আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি ছেড়ে দিচ্ছি, এবার যোগ্য মানুষকে আপনারা এই স্থানে এসে বসান। আমল নষ্ট হলে যেটা হয় আর কি। কোটা নিয়ে ছোট একটা আন্দোলন, এটা নিয়ে তো কিছু হয়ে গেছে। ছাত্রলীগ, এই লীগ, ওই লীগ, সব থেকে বড় নিমুখ খারাপ হয়েছে পুলিশ বাংলাদেশের। আই হেট ইউ পুলিশ। হ্যাঁ, মানে পুলিশ অলওয়েজ ফাক। আমি কখনো পুলিশটা পছন্দ করি না। তোরা এক কাজ কর, রক্ত দিচ্ছিস না দেশের জন্য, নিজের অধিকারের জন্য, হ্যাঁ, সরকারের পদত্যাগ করবি, প্লাস তোরা তোদের অধিকার আদায় করবি। আমরা আশিপাশ, আমরা প্রবাসীরা আশিপাশ, একটা ব্যাংকে যাবে না। যারা রেমিটেন্স যোদ্ধা আছে, একটা ব্যাংকে যাবে না। চালা, রাষ্ট্র চালা, তোদের বাপ পুলিশ টুলিশটা রাষ্ট্র চালা। পুলিশ হাজার পুলিশ মারালাই তো পাবলিক তো আসলে বুঝো না। পুলিশ মারা রাস্তা দেখবি এমনি সব সোজা। আরে দেশ কারে দিয়া, জনগণের দেশ, যেখানে জনগণ নিজের অধিকার থেকে বঞ্চিত হইব, নিজের অধিকার দাবি করতে গেলে রাজাকার বলে ওইখান থেকে ঘুষে নিতে হইব বা কথা শুনতে হইব রাজাকার বলে, তাহলে ওইখানে তো আর কোনো কিছু আর থাকে না। পিঠ যখন দেয়ালে ঠেকে জায়গা না, এখন আমাদের অবস্থা সেটা। এই যে পিঠটা দেয়ালে ঠেকে আছে, বাঁচার জন্য হলে যুদ্ধ করতে হবে। রক্ত দিছিস না, যেইটার জন্য রক্ত দিছিস সেটা অধিকার করবি, আদায় করবি, প্লাস সরকারকে আর দেখতে চাই না। শেষ। প্রবাসে আছি, সব কিছু ছাইরে আসছি, ফ্যামিলি ভালো থাকবে, দেশের জন্য কিছু করব। আর এখন ফেসবুকে গেলে দেশের এই অবস্থা, এগুলোকে আসলে বাইরে নেওয়া যায়? এগুলো বাইরে নেওয়া যায়? আমার বন্ধুর ওপর নির্যাতন, অত্যাচার, আমার ভাইদেরকে অসহায় ভাইদেরকে গুলি করে হত্যা, কেন? এটা মগের মূলক রে ভাই। এটা বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সবকিছু পসিবল, সবকিছু সম্ভব। এখানে আসলে যারা দেশ পরিচালনা করে তারাই ঠিক নেই, যারা দেশটাকে সুন্দর করে পরিচালনা করবে তারাই ঠিক নেই। দেখেন এত বড় কাহিনী হইতেছে, যারা আপনারা যাদেরকে আইডল মানতেন তারা কই? এ পর্যন্ত একটা ফেসবুকে পোস্ট বা একটা মিছিলে নামছে, এই পর্যন্ত নামে নাই। তার কি যে তোদেরকে দিয়ে তেল মারামো, আমরা বয়ে খাবো, তোদের উপরে কাঠার লাগে আমরা খাবো, আমরা জনগণ হচ্ছে এরকম আর কি অবস্থা। একটাই কথা, রক্ত দিছস, এটা শেষ দেখে ছাড়তে হবে। শেষ। সরকারের পদত্যাগ এটা 100% নিশ্চিত, আর কোনো কথা নেই। তাইর মতন শয়তান স্টুপিড আর দেখতে চাই না। তাই আমল নষ্ট হয়েছে, গালি দিতে পারতেছি না অনলাইনে, এটা হলো সমস্যা। হে আল্লাহ, আপনি তাদেরকে হেফাজত করেন। আর এই আন্দোলনে যে ভাই ও বোনেরা আমাদেরকে ছেড়ে চলে গেছে, যারা শহীদ, তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। লাভ ইউ মা। তোমার সাথে কথা বলা হয়নি অনেকদিন ধরে, নেটওয়ার্কের সমস্যা বাংলাদেশে। আমি ভালো নেই মা, সত্যি ভালো নেই। আপনি কেউ ভালো নেই প্রবাসে, এগুলো দেখার পর কিভাবে ভালো থাকে? ভালো নেই।